সড়কে পড়ে আছে হাজার হাজার চামড়া। আতুরার ডিপো, বহদ্দার হাট, চৌমুহনী, নয়ারহাটে বিক্রি না হওয়ায় ফেলে যাওয়া চামড়ার স্তূপ। মূল্যবান চামড়া এখন বর্জ্য ছাড়া আর কিছুই নয়। ঈদের পরদিন সকাল থেকে এসব চামড়া পে লোডার দিয়ে ডাম ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে ময়লার ভাগাড়ে। ঈদের দিন নগরী ও আশেপাশের উপজেলা থেকে এখানে চামড়া আনেন মৌসুমি বিক্রেতারা। এক একটি চামড়া 700 থেকে 800 টাকায় কেনেন, কিন্তু আড়তে আনার পর কোনো চামড়াই 400 টাকার বেশিতে কিনতে রাজি হয়নি। অগত্যা রাগে ক্ষোভে চামড়া ফেলে চলে যান তারা। আতুর ডিপো আসে দেখতেছি এখানে কেউ মুড়াচ্ছেও না, এখন আমিও এখানে রেখে চলে যেতে হচ্ছে। চামড়া আমরা 2 ট্রাক করে পালাইছি, তো বিভিন্ন জায়গায় মানে আমাদের 15-20টা গাড়ি আছে। সরকারে যে দাম নির্ধারিত করে দিছে ওই দাম তো এখানে পাই নাই, কেউ জিজ্ঞাসা করে না চামড়াগুলি কত দিবে না দিবে। যারা কিনছে তারা কি লাভবান হতে পারে না, লস, যা কিনছে পুরাটাই লস হয়েছে। ফেলে যাওয়া চামড়ার সংখ্যা এতটাই বেশি যে সকাল থেকে বাড়তি জনবল, যানবাহন আর যন্ত্রপাতি নিয়োগ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কর্মকর্তারা বলছেন, নগরীর বাইরে থেকে চামড়া শহরে ঢুকে পড়ায় রাতে দাম পড়ে যায়। এই চামড়াগুলা সঠিক দাম না পাওয়াতে ব্যবসায়ীরা ওগুলো ফেলে চলে গেছে। ওগুলোই আমাদের জন্য এখন মানে এলাকায় বজ্রে পরিণত হয়েছে আসলে। তো এটা ফেলে যখন গেছে নষ্টও হয়ে গেছে, তো সেটা আসলে আমরা ওইটা শহরটা পরিষ্কার করতেছি। কেন এত হাজার হাজার চামড়ার ভাগাড়ে স্থান হলো চট্টগ্রামে? আড়তদাররা জানান, চট্টগ্রামে এবছর শ্রমিক সংকট চামড়া নষ্ট হওয়ার বড় কারণ। তাছাড়া চট্টগ্রামের ট্যানারি মাত্র একটি, যেখানে সংগৃহীত 4-5 লাখ চামড়া প্রক্রিয়াজাত করা সম্ভব নয়। এসব চামড়া ঢাকায় পাঠালেও লাখ লাখ টাকা বাকি থেকে যায়। লোকসানের কারণে গত 1 দশকে শতাধিক আড়তদার থেকে কমতে কমতে এখন ঠেকেছে 20-25 জনে। তাই এত চামড়া মজুত করার সামর্থ্য নেই তাদের। এখন পরবর্তী লেবাররা হাত ইয়া হয়ে গেছে, করতে করতে চোখ মুখ লাল হয়ে গেছে। এদের আর ফিরলেও কি হবে, না ফিরলেও কি হবে, আর কাজ করতেছে না, আর ফেলে চলে গেছে। আজকে প্রথম 400 টাকা 500 টাকা কিনছি, এখন আর কিনতেছি না। আমার লবণ নাই, লোক নাই জন্য। কতগুলি আমরা কিনতেছি যে 300 টাকা, ওইখানে আমাদের এগুলো বাদ দেখাছে আমি বিক্রি করতে পারবো। তারপরে আমরা সবাই মিলে অন্ততপক্ষে চামড়াটা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য, চামড়া যেন নষ্ট না হয়, সবাই আমরা লাভ হোক লোকসান হোক এটা পরে দেখবো, কিন্তু চামড়াগুলো আমরা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য চেষ্টা করতেছি। বলা যায়, দশকের পর দশক অবহেলায় চট্টগ্রামে চামড়া শিল্প এখন মৃতপ্রায় অবস্থায়। তারই প্রতিফলন হয়েছে এবারের ঈদুল আজহায়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।